বাবার মনে বুঝে না, মন ওই দিক গেছে হয়তো খুঁজতে খুঁজতে কালকে সন্ধ্যার পরে আমার মানে ভাবি যে সে আর কি তার ফ্যামিলির জন্য রান্না করছে, রান্না করার পরে তখন হয়তো 7টা সাড়ে 7টা বাজে। তারপরে তার বাচ্চাদেরকে খাওয়াইছে, বাচ্চাদের খাওয়ানোর পরে বলছে যে তোমরা শুইতে যাও, আমি আসি। কিন্তু সে তখন তারপর তো নিখোঁজ হওয়ার পরে অনেকে খোঁজাখুঁজি করছে কিন্তু পায় নাই। পরে হঠাৎ আজকে দুপুরবেলা এরকম তার মরদেহ পাওয়া গেছে আর কি আমাদের বাসার পাশেই। তো এটা তো আমাদের কল্পনার ভিতরে ছিল না, অকল্পনীয় একটা কাহিনী হয়ে গেছে। সবাই আমরা সাইড দিয়ে সব জায়গায় তালাশ করছি, পাইনি। তার আত্মীয় স্বজনের বাড়ি মানে ফোন করে তারা বলছে যে আসে নাই। চকের হাতেলে যাই দেখলাম যে মানে ব্যবস্থা মানে শরীরে কিছু নাই, গলা কাটা, পেটও কাটা। আর ছেলেরা কইছে তুই এখন ঘুমাগা, আর তুই যে জায়গা ঘুমাস ওই জায়গায় ঘুমাগা। আর ছোট মেয়ে আমাদের ঘরে বসে টিভি দেখতেছে, আর আমি রান্না করতেছি, রান্না করে আমার বাড়িওয়ালারে খাইতে দিছি, আর আমার ছেলেরে ভাত খাওয়াই দিছি। ওনারা ইয়ার ভিতরে আর দেখিনি, ওই রুটি বানাইছে ওই পর্যন্তই দেখছি, তারপরে আর দেখিনি। আমরা মনে করেন আশেপাশে তো খুঁজছি এই বালিটালির ওদিক দিয়েও, কিন্তু আমরা ঘাস খেতে যাইনি, ঘাস খেতে যাই নাই। এখন হলো মনে করেন যে বাবাই যায় দেখছে ওই অবস্থা, উনি দৌড় দিয়েছে যে আমার মেয়ের মাইরা হালাইছে। 8টার দিকে বাড়ি এলাম, এসে বাড়ি নাই, দুনিয়া বেড়ে তালাশ করে পাইনি। জায়গায় জায়গায় আত্মীয় স্বজন বাড়ি ফোন দেওয়া হয়েছে, সব জায়গায় তালাশ করা হয়েছে, কোন জায়গায় যায় নাই। সংবাদ প্রাপ্তির পর পুলিশের একটা টিম নিয়ে ঘটনাস্থলে আসি। আমি তার স্বামীর বাড়ির প্রায় 500 গজ পিছন পাশে ইউক্যালিপ্টাস বাগান আছে, বাগানের পাশে তার লাশটা পাওয়া যায়, ভিক্টিমের লাশ পাওয়া যায়। লাশের গলা কাটা ছিল, বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। ভিক্টিমের মিতার স্বামী বা আত্মীয় স্বজনের কথাবার্তায় জানা যায় যে সে গতকাল রাত 8টা থেকে নিখোঁজ। লাশ আমরা উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মর্গে প্রেরণের ব্যবস্থা করছি। পরবর্তীতে মিতার আত্মীয় স্বজনের সাথে বা স্বামী বা পরিবারের সাথে কথাবার্তা বলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রাথমিক এখনো হত্যাকাণ্ডের কারণ জানা যায় নাই, তদন্তাধীন বিষয়টা তদন্ত করা হচ্ছে।